অনেকে শর্ট চ্যানেলে কাজ করে। তো ওই শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা, ভিউজ তো দূরের কথা, জিরো ভিউজ আসে। তো যাদের এরকম আসে, আজকে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ দেখলে আপনার এই জিরো ভিউজ তো সমাধান হবেই, এমনকি আপনার শর্ট ভিডিওটা ভাইরাল আপনি করতে পারবেন। তো বেশি কথা বলবো না, ডিরেক্ট আমরা চলে যাবো মূল পয়েন্টে। তো আপনাকে এই শর্ট ভিডিওগুলি ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে এখানে 3টা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো টেকনিক গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন অ্যানালাইটিক্স নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখবেন এরকম কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অল, ভিডিও, শর্ট, পোস্ট, প্লেলিস্ট, এরকম কয়েকটা অপশন কিন্তু থাকবে। এখানে আপনার কোনো রকম কাজ নেই, আপনার মেন কাজ হলো এই যে শর্ট রয়েছে এই জায়গায়, যেহেতু আপনি শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো আপনি কি করবেন, এই শর্টে ক্লিক করে সিলেক্ট করবেন। যখন আপনি শর্টে ক্লিক করে সিলেক্ট করবেন, আপনি কি করবেন, এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এরকম তো একটা অপশন কিন্তু আপনি পাবেন, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে শো করছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্ট, এরকম আপনি এইগুলোকে এইদিকে টানবেন। তো যখন আপনি এইগুলোকে এইদিকে টানবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু এরকম কিছু অপশন থাকবে, এই যে এখানে ইউটিউব সার্চ টার্মস আপনার কিন্তু এরকম থাকবে, আপনি এইদিকে টানলে কিন্তু অপশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার কাজ হলো এখান থেকে প্রথমে এই জায়গায় ক্লিক করা। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম একটি নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনাকে মূলত এখানে এক নাম্বার টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার টেকনিকটা কি, এইটা হলো এই যে আপনাকে কিছু কিওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে শর্ট ভিডিও তৈরি করা অনুযায়ী। তো আপনি যেহেতু শর্ট ভিডিও তৈরি করছেন, আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী যে শর্ট ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, ওই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হবে, যেগুলো লিখে লোকজন অলরেডি সার্চ করছে। তো আপনাকে কিন্তু এইগুলো দেওয়া হবে। এখন আপনার এক নাম্বার টেকনিকটা হলো এখান থেকে যে শর্ট ভিডিওটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, যেটা আপনার টপিকের সাথে মিল রয়েছে, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিল রয়েছে, আপনি এখান থেকে একটা টপিক আপনি বেছে নেবেন। ধরুন এখান থেকে আমাকে বলা হয়েছে যে ইমুতে স্ক্রিনশট হয় না, এটা একটা টপিক। তারপরে এখান থেকে বলা হয়েছে ইমুতে ছবি পাঠানো যায় না, এইটা একটা টপিক। ইমুতে স্ক্রিনশট কিভাবে বন্ধ করে, এইটা একটা টপিক। এই প্রত্যেকটা টপিক কিন্তু হিউজ পরিমাণে সার্চ কিন্তু রয়েছে, লোকজনে কিন্তু সার্চ করছে। এখন আপনার এরকম যে টপিক গুলো থাকবে, আপনার কাজ হলো এরকম এখান থেকে একটা টপিক নিয়ে আপনার ভিডিওটা তৈরি করা। এটা আপনার এক নাম্বার টেকনিক। তো আপনি এরকম একটা ভিডিও নিয়ে তৈরি করলেন, তৈরি করার পর আপনার এখন 2 নাম্বার টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইউটিউব থাকবে, আপনি তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, সার্চে ক্লিক করবেন। আপনি যেই টপিকটা নিয়ে শর্ট ভিডিওটা তৈরি করেছেন, আপনি কি করবেন, ওই টপিকটা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। যেমন ধরেন আমি এই ভিডিও তৈরি করেছি ফেসবুক পেজ ডিলিট কিভাবে করবো এটা নিয়ে। তো আমি এটা লিখে সার্চ করলাম। আপনি যেটা তৈরি করবেন আপনি ওইটা লিখে সার্চ করবেন। যখনই আপনি এটা লিখে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে আসলে এই যে আপনাকে কয়েকটা মানে শর্ট ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে, যেগুলো অলরেডি মানে ভাইরাল রয়েছে এমনকি সার্চের টপে রয়েছে। তো যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন এই টপিকের, আপনার কাজ হবে এখান থেকে এই যে টপিকটা থাকবে, এই আপনার যে টপিক আপনি ভিডিওটা তৈরি করেছেন, ঠিক সেম টপিক আপনি এখান থেকে একটা খুঁজে নেবেন। এইখানে না পেলে আপনি আর একটু নিচে আসলে কিন্তু আরো শর্ট ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন, এইখান থেকে আপনি নিয়ে নেবেন। তো যদি আপনি এখান থেকে সামনে পান, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে একটি শর্ট ভিডিওর উপর ক্লিক করবেন, এখানে কিন্তু ভিডিওটা ওপেন হবে। এটা কিন্তু আপনি যে টপিকটা তৈরি করবেন ওই ভিডিওটা কিন্তু এরকম থাকতে হবে। আপনি কি করবেন, ওই টপিকের ভিডিওটা হলে, আপনি যেটা তৈরি করেছেন ওই ভিডিওটা হলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা শেয়ার অপশন থাকবে এই জায়গায়। আপনি এই জায়গায় ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কপি লিঙ্ক নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করে লিঙ্কটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনার কাজ এখান থেকে 2 নাম্বার টেকনিক এখান থেকে শেষ। মূল টেকনিকটা হলো 3 নাম্বার, এখন আপনাকে এটা কাজে লাগাতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে প্লে স্টোর থাকবে এই জায়গায়, গুগল প্লে স্টোরে এসে আপনি এখান থেকে ওয়াই টুল লিখে সার্চ করলে এমন একটি অ্যাপ কিন্তু পাবেন। আপনি অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। যখন আপনি অ্যাপের ভিতরে চলে আসবেন, এখান থেকে আপনি দেখবেন এই যে একটা ফাঁকা ঘর থাকবে এই জায়গায়, আপনি এখান থেকে এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা কপি করেছিলেন আপনি কি করবেন, ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখবেন গো নামে একটি অপশন থাকবে, এই গোতে আপনি একটু ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন,
এইখান থেকে আপনি দেখতে পাবেন সে এখানে এখানে কি টাইটেল ব্যবহার করেছে এইটা এখানে শো করছে। এবং এই যে কপি টাইটেল এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই টাইটেলটা আপনি কপি করে নিতে পারবেন। কেন নেবেন? কারণ আপনি যে টপিকটা তৈরি করেছেন এই টপিকটা কিন্তু ট্রেন্ডিং, এবং এই যে টাইটেল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, যেহেতু সার্চ করলে সবার আগে চলে আসছে, তার মানে এই টাইটেল গুলো ট্রেন্ডিং। আপনি এই টাইটেল গুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা আরো মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আপনি এই টাইটেলটা নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। মনে রাখবেন একদম সেম টু সেম যেন না হয়, অল্প কিছু পরিমাণ কয়েকটা কিওয়ার্ড আপনি মানে পরিবর্তন করে দিবেন। তো তারপর টাইটেলটা নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হ্যাশট্যাগ, সে এখানে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে তার ভিডিওতে আপনি কিন্তু এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনার ভিডিওর জন্য নিতে পারেন। আপনি এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এখান থেকে নিচে চলে আসলে এখান থেকে দেখবেন কিওয়ার্ড, সে তার ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে যার কারণে তার ভিডিওটা একদম টপে চলে আসছে। আপনাকে কি করতে হবে? এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তার মতো কিন্তু সবার আগে কিন্তু চলে যাবে সার্চে। কেন যাবে? কারণ আপনি যে ভিডিওটা তৈরি করলেন এইটা কিন্তু ইউটিউব অলরেডি কিন্তু আপনাকে বলে দিয়েছে এইটা টপে রয়েছে, সেহেতু আপনি ভিডিওটি তৈরি করেছেন। এখন আপনি যেই এই যে ট্যাগ টাইটেল আপনি এইগুলো দিলেন, এইগুলো কিন্তু ইউটিউব সার্চে টপে রয়েছে। আপনি এইগুলো দেওয়ার ফলে কিন্তু আপনার ভিডিওটা আরো কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। অবশ্যই আপনাকে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে হবে, এবং সঠিক নিয়মে কিন্তু এইরকম করে ট্যাগ টাইটেল গুলো দিয়ে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। তবে আপনার জিরো ভিউ সমস্যার সমাধান হবে, এবং কি আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার চান্স কিন্তু আগের থেকে অনেক গুণে বেড়ে যাবে।